সারা বিশ্বের সব বিমান সংস্থাই একেবারেই মানা করে দিল। ওরস শরীফের আর মাত্র 3 দিন বাকি, অথচ 25টি জ্যান্ত উট আটকে আছে পাকিস্তানের মাটিতে। যখন সব আশা শেষ, ঠিক তখনই আটরশিল্পী কেবলাজান হুজুর বললেন, পাহাড় পর্বত ডিঙিয়ে উট আসছে। আর তারপরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা, যা পুরো বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিল। কি ঘটেছিল সেই রাতে? চলুন আজকের ভিডিওতে শুনে নেই খাজা বাবার বাস্তব কারামত। 90 দশকের প্রথম দিক, সময়টা সম্ভবত 1993 সাল। বিশ্ব জাকের মঞ্জিলে তখন মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের প্রস্তুতি চলছে। আর এই ওরস শরীফ উপলক্ষে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছিল পুরো দেশ। পাকিস্তান থেকে আনা হচ্ছিল সর্বশেষ এবং সবচেয়ে বড় উটের বহর। বিশ্বলি হজরত শাহসুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ সাহেবের পাকিস্তানি মুরিদগণ এই বিশাল খেদমতে আঞ্জাম দিয়েছিলেন, যার নেতৃত্বে ছিলেন করাচির বিশিষ্ট ব্যবসায়ী তরুণ জাকের আসলাম ভাই। এদিকে বাংলাদেশ থেকে একেবারে শেষ মুহূর্তে পাকিস্তান ছুটে গেলেন 3 জাকের ভাই, বাংলাদেশ বেতারের একেএম আমজাদ হোসেন, চট্টগ্রামের নজরুল ইসলাম আকন্দ ওরফে শিবলি ভাইজান, আর ঢাকা তেজগাঁওয়ের কাউসার আহমেদ। পাকিস্তানের এক প্রদেশ থেকে আরেক প্রদেশ, এক জেলা থেকে আরেক জেলায় তারা চষে বেড়ালেন টানা 10টি দিন। বিভিন্ন স্থান ঘুরে ঘুরে অবশেষে তারা বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফের খেদমতের জন্য কিনে ফেললেন খুবই সুন্দর মোটা তাজা দেখে 25টি উট এবং 40টি দুম্বা ও খাসি। কেনাকাটা তো শেষ, কিন্তু ঠিক তখনই দেখা দিল এক জটিল সমস্যা। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে আর মাত্র 1 সপ্তাহ বাকি, অথচ পশুগুলো বাংলাদেশে আনার কোনো পরিবহন ব্যবস্থাই করা যাচ্ছে না। এত অল্প সময়ে সমুদ্র পথে আনার তো কোনো প্রশ্নই ওঠে না, আর আকাশপথেও কোনো বিমান রাজি হচ্ছে না। পরিস্থিতি বেগতিক দেখে কাউসার ভাইকে পাকিস্তানে রেখে আমজাদ ভাইজান ও শিবলি ভাইজান দেশে ফিরে এলেন। করাচি বিমানবন্দরে উট আর দুম্বাগুলোর দেখাশোনা করতে করতে চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে লাগলেন একা কাউসার ভাই। শুধু পাকিস্তানেই নয়, আমরা যারা বাংলাদেশে বসে উটের প্রতীক্ষায় দিন গুনছিলাম, আমাদের মনের মধ্যেও তখন উৎকণ্ঠার শেষ নেই। ওরস শরীফের আর মাত্র 3 দিন বাকি, অথচ উটগুলো এখনো পড়ে আছে পাকিস্তানে। উপায় না দেখে সর্বশেষ পরিস্থিতি জানাতে এবং পীর কেবলাজান হুজুরের মদত ও দোয়া চাইতে একজনকে পাঠানো হলো আটরশিতে। হযরত কেবলাজান হুজুর সব শুনলেন, অতঃপর অত্যন্ত জোশের সাথে অভয় দিয়ে বললেন, পাহাড় পর্বত ডিঙিয়ে উট আসছে, চিন্তার কোনো কারণই নাই, যান ঢাকায় গিয়ে প্রস্তুতি নেন। হুজুর কেবলাজানের মুখ থেকে এই কথা বের না হতেই অলৌকিকভাবে যেন সব বদলে গেল। হঠাৎ করেই সংবাদ পাওয়া গেল পাকিস্তান এয়ারলাইন্স কর্তৃপক্ষ একটি কার্গো বিমান ভাড়ায় দিতে রাজি হয়েছে, যেখানে ইতিপূর্বে বাংলাদেশ বিমান সহ পৃথিবীর কোনো বিমান সংস্থাই এই উট পরিবহনে অপারগতা জানিয়েছিল। অবশেষে সারা দেশবাসীকে অবাক করে দিয়ে বিমানে চড়ে উট এলো বাংলাদেশে। 1টি নয়, 2টি নয়, মোট 25টি উট। সাথে এলো অন্যান্য প্রাণীও। ঘুমের ইঞ্জেকশন দিয়ে অচেতন করে এতগুলো শক্তিশালী জ্যান্ত পশুকে আকাশপথে উড়িয়ে আনা হলো। কিন্তু ঢাকায় পৌঁছানোর পর উটের ক্যাম্প নিয়ে জাকেরানদের মধ্যে কিছুটা মতবিরোধ দেখা দিল। হঠাৎ করেই সিদ্ধান্ত হলো শেরে বাংলা নগরস্থ আগারগাঁওয়ের মান্নান ভাইয়ের ক্যাম্পে উট রাখা হবে, অথচ সেখানে কোনো পূর্ব প্রস্তুতিই ছিল না। কিন্তু খাজা বাবার দয়ায় মান্নান ভাই অত্যন্ত সুকৌশলে তার সঙ্গী সাথী জাকের ভাইদের নিয়ে কঠোর পরিশ্রম শুরু করলেন। অল্পক্ষণের মধ্যেই সেই স্বল্প পরিসরে স্থানটিকে 25টি উট এবং 40টি দুম্বা খাসি রাখার উপযোগী করে গড়ে তুললেন। বিমানে আসা উটগুলো রাখা হলো সেখানে। আর এই খবর ছড়িয়ে পড়তেই দিন রাত হাজার হাজার কৌতূহলী নারী পুরুষের ঢল নামলো সেই উট দেখার জন্য। এরপর শুরু হলো মূল আকর্ষণ। এই বিশাল উটের কাফেলাকে পুরো ঢাকা শহর ঘুরিয়ে 2 ভাগে বিভক্ত করে আটরশির পথে যাত্রা শুরু করা হলো। একদল রওনা হলো আরিচা হয়ে, আর অন্য দল মাওয়া হয়ে। টানা 1 দিন এবং 1 রাত পথ চলল এই ঐতিহাসিক কাফেলা। পথে পথে হাজার কৌতূহলী মানুষের ভিড় আর কাফেলাকে স্বাগত জানানোর সেই অভূতপূর্ব দৃশ্য, যা আজও প্রতিটি জাকেরানের মনে চিরজাগরুক হয়ে আছে। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে সন্ধ্যা নাগাদ যখন ক্লান্ত পরিশ্রান্ত জাকের ভাইয়েরা সেই বিশাল উটের কাফেলা নিয়ে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে পৌঁছালেন, তখন চারিদিকের পরিবেশ এক স্বর্গীয় রূপ ধারণ করলো। সবাই মিলে আপন মুর্শিদের নেক নজর আর দয়া ভিক্ষা চেয়ে গজলের তালে তালে জিকির করতে লাগলেন। জজবার হাতে অশ্রুসিক্ত চোখে গাইতে লাগলেন খাজা বাবার আশেকানা গজল। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়, আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়।